রিকোয়েস্ট করেছি অরিজিনালি আমি নানাভাবে আপনারাও শুনেছেন প্রথম দিকে 3 জন 4 জন এরকম বলছি, তো আমি পুলিশকে রিকোয়েস্ট করি অ্যাকচুয়ালি কি মিসিং রিকোয়েস্ট যদি পাওয়ার জন্য বলেছি। আর আমরা তো সব জায়গায় ফায়ার ফাইটিং আপনারা তো অনেকটা ঢুকেছেন ভেতরে, সেখানে কি এখনো পর্যন্ত সেরকম পাইনি। আমরা ঢুকছি আরো, এখন যখন ভেতরে ঢুকতে পারছি না কারণ আমার স্ট্রাকচারটাকে কেটে ঢুকতে হবে, তার জন্য আমরা টিএমসির কাছ থেকে হেল্প নিয়েছি। বিআরস্টার ওদের যে ডিমোলিশন স্কোয়াড ওরাও এসেছে। পুলিশের সাথে তো কথা বললেন, এখনো জানতে পারলেন যে কতজন? পুলিশ তো নিচ্ছে, আমাকে বলছে, সব ইনফরমেশন দিচ্ছে। এখনো জানতে পারিনি আমরা তো ওই যে নিয়ন্ত্রণ করতে আর কত সময় লাগতে পারে? আগুন নিয়ন্ত্রণ, আগুন নেভানোর যে কাজ পকেট সেটা তো থাকবে সময়, যতক্ষণ আমি কেটে কেটে ঢুকতে পারছি সেই সময়টা তো আপনাকে দিতে হবে। হ্যাঁ, ও মানে আমার দাদা আর আমার সম্বন্ধী দুজনে এখানে কাজ করতো। অনেক খোঁজ তো পাচ্ছি না স্যার, এখন কারো খোঁজ পাচ্ছি না, সকলেই আটকে রয়েছে। কালকে কাজে আসে না, এখানে আজ 8 দিন আগে থেকে কাজ করতেছি, আজ 9 দিন হয়ে গেল কাজ করতেছি। ফুলের কাজ করতো, ডেকোরেশন। হ্যাঁ, না খুঁজে পাচ্ছি না, এখনো দমকলের লোক বলছে এখনো কোনো ভিতরে যাওয়া যাবে না, আমরা দেখতেছি কি করা যায়। আমার নিজের সম্বন্ধী ছিল বিশ্বজিৎ সাউ, আমার দাদা গুরুপদ সাউ, আর 2 জন বন্ধু কৃষ্ণেন্দু ভাড়া, অনুপ প্রধান। কাউকে পাচ্ছি না, ওনাদের বাড়ির লোকেরা ফোন করছে বারবার, কিন্তু আমি পাচ্ছি না, কি বলবো। হ্যাঁ, প্রথমেই তো ফোনে, ধর্মতলা থেকেই তো আমি ফোনে ট্রাই করেছি, কিন্তু কারো সব সুইচ অফ। ও 6টা 6:30 থেকে। হ্যাঁ, এই বাবুর গোডাউনেই থাকি আমরা রাতে। আমাদের বাড়ি নিমতৌড়ি শ্রীরামপুর, তমলুক নিমতৌড়ি শ্রীরামপুর। 8 দিন আগে ওনারা কাজে এসেছে। হ্যাঁ, এখনো কর্মরত ছিল, ওরা বাড়ি কেউ তো যায়। হ্যাঁ স্যার আমাদেরকে যার যা ছিল তার ঠিকানা ঠিকানা চাইলো, আমি সবটাই লিখে দিয়েছি। আপনি আজকে নিলেন? হ্যাঁ, না আমি এখানে আগে করতাম, এখন আমি অন্য কোম্পানিতে করি। ঠিক আছে, অরূপ বিশ্বাস তিনি কিন্তু ডিভিশনাল ফায়ার অফিসারের সঙ্গে কথাবার্তা বললেন, রাইফের সঙ্গে কথাবার্তা বলেছেন, এবং এক্ষেত্রে যে চিত্র দেখা পুলিশ এবং দমকল দুজনের সঙ্গেই কথা বললাম। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু প্রচণ্ড ধোঁয়া রয়েছে, সেটা যতক্ষণ তারা বার করার চেষ্টা করছে। কেএমসি থেকে ডেমোলিশিং ওয়ার্ডও লোকেরাও এসছে, কেন ধোঁয়াটাকে আগে বার করতে হবে। আগুন এখন এই মুহূর্তে একেবারেই কন্ট্রোলে, ধোঁয়াটাকে বার করতে হবে, সেই ব্যবস্থাই তারা করছে। আর ফরেন্সিক ডিপার্টমেন্টও আসছে। হ্যাঁ, সেটা তারা এখনো যতক্ষণ না ধোঁয়া কমবে আর ভেতরে ঢুকতে পারবে তখন তো কিছু বলতে পারছে না। এখন তো দূর থেকে জল থেকে ওরা আগুনটা নেভাচ্ছে, কিন্তু যতক্ষণ না ভেতরে ঢুকতে পারছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। 10 ঘন্টা অতিক্রান্ত, শুভেন্দু অধিকারী বলছেন যে সরকার নেই, সরকার ছুটি কাটাচ্ছে, সেই কারণে আগুন নেভানোর কেউ নেই, সরকার চলে যাবে, শুভেন্দু অধিকারীর বক্তব্য। এখানে প্রায় 15টার মতো দমকলের ইঞ্জিন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, এই অঞ্চলের বিধায়িকা যিনি রয়েছে ফিরদৌসী বেগম রয়েছেন, সিআইসি নজরুল আলী মণ্ডল রয়েছেন, এখানকার স্থানীয় সকল সাধারণ মানুষরা রয়েছেন, এবং সাধারণ মানুষও এই কাজে হাত লাগিয়েছে। তো সবাই মিলে কাজ করছেন, যতক্ষণ না ভেতরে ঢুকতে পারবে ততক্ষণ কি করে বলা দেখুন, সবাই আসবেন, কাজ চলছে এই সময়। এক মিনিট একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এখন যেভাবে দমকল এবং পুলিশ যে তৎপরতায় কাজ করছে, কেউ এলে তো কাজটা বন্ধ হয়, ফলে তাদের দ্রুত কাজ করতে দিন। আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আগুন নেভানো এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে নির্দিষ্ট করা,
ভেতরে কিছু মানুষ আছেন কিনা, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এইটা তো। এখন আপনারা যেটা করছেন সেটা তো মানে একদম মানে এইভাবে আমি তো বললাম এখন পর্যন্ত আগুন কন্ট্রোলে এসছে, ধোঁয়াটা ভেতরে রয়েছে। কেএমসি ডেমোলিশিং লোকেরা এসছে, ওগুলো খুলে আগে ধোঁয়াটা বার করতে হবে। ধোঁয়া না বার করলে তো ভেতরে ঢোকা যাচ্ছে। সেটাই এই মুহূর্তে এত আর্লি এটা আইডেন্টিফাই করা সম্ভব না। কিছু বলবেন? যেহেতু একটা গোডাউন, তার পাশে আরেকটা গোডাউন, দুটো গোডাউনের ভেতরে লেগেছে, ফলে তারা কিন্তু আগুনটা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনটাকে কন্ট্রোলে আনা গেছে, কিন্তু এই মুহূর্তে ধোঁয়াটাকে এখনো কন্ট্রোলে আনা যায়। দাদা একটা কথা গোডাউন যেখানে এতগুলো মানুষের থাকার ব্যবস্থা এবং প্রচুর মাল মজুদ থাকা, রাজ্য বস্তু প্রচুর পরিমাণে মজুদ থাকা, সেরকম জায়গাতে ফায়ার সেফটির কি কতটা ব্যবস্থা ছিল যার কারণে এই মুহূর্তে কি সেটা বলা সম্ভব? আপনি একজন সাংবাদিক হয়ে কোশ্চেন করছেন, আমি কি করে বলবো? পুলিশ প্রশাসন যাবে, দমকল ভেতরে ঢুকবে, ছিল কি না বলবে, এখনই বলে দিতে হবে কি ছিল কি ছিল না, তাহলে তো আমাকেই তদন্ত করতে হবে। প্লিজ রিকোয়েস্ট করেছি অরিজিনালি, আমি নানাভাবে আপনারা শুনেছেন প্রথম দিকে 3 জন 4 জন এরকম বলছি, তো আমি পুলিশকে রিকোয়েস্ট করি অ্যাকচুয়ালি কি মিসিং রিকোয়েস্ট যদি পাওয়ার জন্য বলেছি। আর আমরা তো সব জায়গায় ফায়ার ফাইটিং, আপনারা তো অনেকটা ঢুকেছেন ভেতরে, সেখানে কি এখনো পর্যন্ত সেরকম পাইনি। আমরা ঢুকছি, আরো এখন যখন ভেতরে ঢুকতে পারছি না, কারণ আমার স্ট্রাকচারটাকে কেটে ঢুকতে হবে, তার জন্য আমরা কেএমসির কাছ থেকে হেল্প নিয়েছি। বিয়াস্টার ওদের যে ডিমোলিশন স্কোয়াড ওরাও এসেছে, তো দেখি ঢুকে। পুলিশের সাথে তো কথা বললেন, এখনো জানতে পারলেন যে কতজন? পুলিশ তো নিচ্ছে, আমাকে বলছে, সব ইনফরমেশন দিচ্ছে। এখনো জানতে পারিনি, আমরা তো ওই